রঙিন জল কিনতে মায়ের কাছে 20 টাকা চেয়েছিল ছেলে, কিন্তু মা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে মাকে শেষ করে দিল গুণধর ছেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে পাড়া প্রতিবেশীরা এবং পাড়া প্রতিবেশীরা অভিযুক্ত যুবককে আটকে রেখে ব্যাপক গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ছেলেকে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম আরতি সিং, বয়স 56 বছর। স্বামী রবি সিং দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র ছেলে চয়নকে নিয়ে থাকতেন মা। চয়ন পেশায় দিনাজপুরের কাজ করে। গত 1.5 মাস ধরে কাজ না থাকায় বাড়িতে বসেছিল সে। এদিন দুপুরে মায়ের কাছে রঙিন জল কিনতে 20 টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়িতে রাখা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধা মায়ের মাথায় এলোপাতাড়ি আঘাত করে ওই যুবক, আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার মধ্যম কেন্দুয়া গ্রামে। মৃতের দিদি বন্দনা সিংহ বলেন, ভাগ্নে চয়ন সিংহ এমন কাজ করবে ভাবতেই পারেননি তিনি। পরিবারটি গরিব। চয়নের হাতে কাজ ছিল না বলে 1.5 মাস ধরেই বাড়িতে ছিল। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে বিভিন্ন ধরনের নেশা করত চয়ন। এদিন 20 টাকার জন্য দিদির সঙ্গে ভাগ্নের কথা কাটাকাটি হয়। সেই টাকা দিতে না পারার কারণেই ধারালো কিছু দিয়ে কোপ মারে মাথায় এবং দিদিকে শেষ করেছে ভাগ্নে চয়ন। আমরা শুনিনি বন্দনা সিংহ, মৃতের দিদি, তিনি কি বলছেন। আমি তো দেখছি আমার দিদি মিলে কাজ করতে যেত, ঝুট মিল কাজে। সকালে যায়, সে রাত্রে 6টা-7টায় আসে। আজকে দেখছি ভাত রান্না আছে। একটা ছোট বাচ্চা যে আমাকে খবর দিচ্ছে, আমি আমার বাড়িতে আছি, যে বলছে যে দেখো গা দিদা মনে হয় মরে পড়া আছে। সারা শব্দ দেয় না, ময়রা পড়া আছে। যে আমার দিদি মরে পড়া আছে, শিল্পটা হয়ে আমার দিদিকে আমি খুব ডাকছি, আমার দিদি সারা না পুলিশ আমার দিদির মাথা দিয়ে কি দিয়ে মেরেছে? কুড়োল দিয়ে মেরেছে। বলছে আজকে কি টাকা চেয়েছিল? হ্যাঁ, 20 টাকা বলে চেয়েছিল। আর দিদি কি বলেছিল, দিবে না বলেছিল? না, কথাতে বলেছে হয়তো দিব না, তাই মনে হয় এক কথা করতে মনে হয় মায়ের। ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশে নিয়ে আছে। কি যাচ্ছেন আপনারা এখন? আমরা আর কি চাই। মৃতার জামাই জালাল সর্দার কি বলছেন শুনবো। হয়েছিল শাশুড়ির সঙ্গে শালার গন্ডগোল। অনেকদিন, এই সপ্তাহখানে ধরে এরকম গন্ডগোল চলছিল। তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে এসে দেখছি, বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করতে। এবার এখান থেকে ফোন গেল যে তোর শাশুড়িকে লোলে মেরেছে মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়িতে। এসে দেখছি যে ওকে তো বেঁধে টেঁধে রাখা হলো ঘরে, আর ওর মাকে এদিকে দেখা হলো। লোকজনকেও দেখালাম, তো দেখলে বলছে না মারা গেছে। ওটা নিয়ে এখন হসপিটালে পাঠানো হলো। মেরেছে শালা, মানে কৌশিক সিংহ। কাকে মেরেছে ওটা? আরতি সিংহ। নিজের মাকে? নিজের মা। এটা হয়েছে ওই 1:30টার দিকে। এটা মানে ওর মাথার একটু ডিফেক্ট হয়ে গেছে। তো আমরা ভাবছি যে কিছু পয়সা গুছিয়ে সপ্তাহখানে ধরে এরকম করছে, তো ওকে একটা জায়গায় রেখে দেবো, হোস্টেল হোক যেখানে হোক। এর মধ্যেই পয়সা গোছাতে গেলে এই জিনিসটা করে ওই কুড়াল দিয়ে, খড়ি ফাটায় যে কুড়ালটা হয়, ওই কুড়াল। কোথায় মেরেছে? মাথাতে। দেখলাম যে শাশুড়ি এরকম পড়ে আছে, লোকজন ভিড় হয়ে গেছে, আর শালা ওই ঘরে মানে বাঁধা অবস্থায় রেখে দিয়েছে। গ্রামের লোকজন, আমার শাশুড়ি হয় আর শালা মারা গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এটা হচ্ছে মধ্যম কেন্দুয়া। হবিবপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিভিন্ন ধরনের খারাপ স্বভাবে আসক্ত ছিল ওই যুবক। কাজ না থাকার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। টাকা দিতে পারেনি বলেই এভাবে ধারালো কিছু দিয়ে হামলা চালিয়ে মাকে শেষ করেছিল। ধৃতকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। নেশার টাকা চেয়েছিল মায়ের কাছে। বৃদ্ধ মা সেই টাকা দিতে অস্বীকার করেছিল, আর এরপরেই ঘটে গেল অঘটন। যখনই সেই নেশার টাকা দিতে অস্বীকার করে মা, সেই সময় বাড়িতে থাকা মায়ের মাথাতে আঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মা বন্দনা সিংহ, আর এরপরেই মৃত্যু হয় তার। এবং এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামের বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত যুবককে আটক করে রাখে। এরপরে হবিবপুর থানার পুলিশ সেখানে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, এই বন্দনা সিংহের ছেলে চয়ন সিংহ
তিনি বেশ কিছুদিন আগেই দিনমজুরের কাজ করতেন, কিন্তু সম্প্রতি সে কাজ হারিয়েছে এবং তারপর থেকে তার হাতে 1 টাকাও ছিল না এবং এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই নেশায় আসক্ত হচ্ছিল। প্রতিনিয়ত সে নেশা করত, আর এই নেশার টাকা সে না পেলেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ত। এরই মধ্যে মা এই বন্দনা সিংহ তিনি বিধবা ভাতাও পেতেন অল্প পরিমাণে এবং সম্প্রতি একটি মিলে কাজও করতে যেতেন। কিন্তু এদিন যখন সেই নেশার টাকা ছেলে পাচ্ছিল না, তখন তার মায়ের কাছে 20 টাকা দাবি করেছিল, আর এরপরে সেই 20 টাকা দিতে অস্বীকার করে মা, কেননা ছেলে ক্রমাগত বিভিন্ন ধরনের নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে, ছেলে বাজে পথে যাচ্ছে, আর সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল মা, আর সেই কারণে সেই 20 টাকা দিতে অস্বীকার করেছিল। এরপরই বাড়িতে থাকা কুড়োল দিয়ে মায়ের মাথাতে আঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর এরপরেই স্থানীয় মানুষজন এই অভিযুক্ত চয়ন সিংকে ধরে নেয়, তাকে বেধড়ক মারধর দেয় এবং তাকে ঘরবন্দি করে। এরপর পুলিশ আসলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে নেশায় আসক্ত এবং নেশার টাকা না পেয়েই তার মাকে এই ধরনের আঘাত করে খুন করেছে। যদিও তার দিদি অর্থাৎ এই বন্দনা সিংহের দিদি তিনি জানিয়েছেন তার ছেলে এই ধরনের কখনোই ছিলেন না। যখন নেশায় আসক্ত হতে শুরু করলেন তারপর থেকে তিনি ক্রমাগত রুষ্ট এবং প্রতিনিয়ত তার মায়ের কাছে টাকা চেয়ে বেড়াতো, কিন্তু তার বৃদ্ধ মা প্রতিনিয়ত সংসার খরচ চালিয়ে সেই টাকা কিভাবে দিবে। কিছুদিন আগেই তার স্বামীর মৃত্যু হয়েছে, এরপরে সংসারের হাল ধরেছে তিনি। স্বাভাবিকভাবে তার হাতে কোনো টাকা ছিল না, আর এই টাকা জোগাড় করতে তার হিমশিম খেত সংসার চালানোর টাকা এবং খরচ। তার মধ্যে ছেলে নেশা আসক্ত হচ্ছিল, আর এই নেশার টাকা না দিতে পেরে তাকে খুন করেছে তার ছেলে। যদিও অভিযুক্ত যুবককে হবিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, ঘটনা তদন্ত শুরু করেছে। শুধুই কি নেশা, না এর নেপথ্যে অন্য কিছু রয়েছে, সে বিষয়ে তদন্ত করে দেখছে হবিবপুর থানার পুলিশ। সূত্রের খবর, সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তবে বিভিন্ন ধরনের নেশা করত চয়ন, আর এদিন সে এমন কাজ করে ফেললো যা তার পরিবার ভাবতেও পারেনি। আর তার পরিবারের পক্ষ থেকে যখন তার কথা কাটাকাটি হয়, তখন তারা জানায় পরিবারের পক্ষ থেকে যে সে টাকা দিতে না পারার কারণেই ধারালো কিছু দিয়ে মাথায় কোপ মেরে তার মাকে শেষ করে চয়ন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।